আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা টমেটো কিভাবে সুন্দর করে কাটানো হচ্ছে। টমেটো দিয়ে সুন্দর একটি রেসিপি তৈরি করব। আপনি দেখতে থাকুন। এখানে যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, রসুন কুচি, এগুলা সুন্দর করে কুচি করে কেটে এখানে রেখে দিয়েছি। এখন চুলাতে বসায় দিয়েছি, পানি দিয়ে হালকা পানি দিয়ে চুলাতে বসায় দিয়েছি। চুলা 10 মিনিট রেখে দেওয়ার পরে পানিটা গরম হয়েছে। গরম হওয়ার পরে দেখে নিয়েছি এরকম হয়ে গেছে। টমেটোগুলো গরম হয়ে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, আর একটু হবে। আবার যে দেখতে পাচ্ছেন আরও একটু 5 মিনিট রাখা দেওয়ার পরে একটু আদা বাটা দিলাম। আদা বাটা দেওয়ার পরে এবার দেবো হলো হলুদের গুঁড়া দেওয়ার পরে দেবো হলো একটু ধনিয়ার গুঁড়া দিচ্ছি, যে জিনিসটা স্বাদ হওয়ার জন্য। ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে এবার দেবো লবণ, মরিচের গুঁড়া দিলাম, তারপরে একটু লবণ দিলাম। লবণটা দেওয়ার পরে এবার সুন্দর করে একটু নাড়াটাড়া দিয়ে সবাই মিক্সার করে মনে করো 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট রেখে দেওয়ার পরে যে হালকা পানিটা আছে, পানিটা একটু শুকনো হয়ে যাবে। পানিটা শুকনো হওয়ার পরে কড়াইতে একটু তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরে এবার পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলো সব দিলাম। দেওয়ার পরে নাড়া দেওয়ার পরে পেঁয়াজগুলো সুন্দর করে নাড়তে হবে। নেড়ে চেড়ে তেলটা পুরাপুরি পেঁয়াজের ভরা দিতে হবে। আর পেঁয়াজটা গরম হওয়ার পরে একটু ব্রাউন কালার চলে আসবো। এই যে এবার সেই টমেটো দিলাম পেঁয়াজ কুচির ভিতরে, সম্বাদ দিলাম টমেটোটা। দেওয়ার পরে সুন্দর একটি কালার চলে আসবো। দেখতে পাচ্ছেন এই যে এখন তেল আছে, পানি আছে, এগুলো শুকনো হওয়ার পরে সুন্দর একটা আইটেম চলে আসবে। সেই টমেটো রেসিপি দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকমভাবে আপনারা বানাবেন, খেতে খুব সুস্বাদু লাগবে। সবাইকে ধন্যবাদ।